নদিয়ার নবদ্বীপ, এবার সেদিকে নজর রাখা যাক, কারণ নবদ্বীপে গঙ্গায় অসংখ্য রেশন কার্ড। গঙ্গায় স্নানে নেমে রেশন কার্ড দেখতে পান স্থানীয়রা। গঙ্গার জল ও তীর থেকে উদ্ধার অসংখ্য রেশন কার্ড। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি রঞ্জিত। রঞ্জিত, কি খবর পাওয়া যাচ্ছে? এতগুলো রেশন কার্ড, কাদের সেই কার্ড? নবদ্বীপ শহরের প্রাচীন মায়াপুর 21 নম্বর ওয়ার্ডের জন্মস্থান ঘাটের ঘটনা, এবং যে ঘটনা গতকালই প্রথম জানতে পারা যায় যে সেখানে স্নান করতে নেমে স্থানীয়রা বেশ কিছু ডিজিটাল রেশন কার্ড তারা দেখতে পান, তাদের স্নানের তখন সেই সময় দেখতে উদ্ধারও করেন। এবং আজই একই ঘটনা ঘটেছে এই একই ঘাট এলাকায়, এবং তার যে এলাকা রয়েছে সেখানেও একাধিক রেশন কার্ড উদ্ধার করা হয়। হয়তো এই রেশন কার্ডগুলো যেসব ডিলারের নাম রয়েছে, স্থানীয় ডিলারদের নাম রয়েছে, পাশাপাশি উপভোক্তা তাদের নামও কিন্তু স্থানীয় নাম রয়েছে। তো এত রেশন কার্ড গঙ্গার জলে কোথা থেকে এলো, কে বা ফেললো, সবটাই কিন্তু প্রশ্ন স্থানীয়রা কিভাবে এলো। যেহেতু এই রেশন কার্ডের যারা ডিলারের নাম, এই ডিলার গুলো স্থানীয় ডিলার, পাশাপাশি যাদের উপভোক্তা তারাও কিন্তু স্থানীয় নাম রয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে এত রেশন কার্ড, ডিজিটাল রেশন কার্ড এই গঙ্গার মধ্যে কে বা কারা ফেললো, সবটাই তদন্তের দাবি তুলছে স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি রাজনৈতিক দলের তরফ থেকেও প্রশ্ন তোলা হচ্ছে এত রেশন কার্ড কি করে এলো ঘটনাস্থলে, সবটাই তদন্ত করে প্রশাসন। একেবারে এতগুলো রেশন কার্ড গঙ্গায় কিভাবে এলো, কারা ফেললো, সেই পুরো বিষয়টা এই মুহূর্তে খতিয়ে দেখছে পুলিশ। আমরা স্নান করতেছিলাম গঙ্গায়, দিয়ে দেখি পায়ের নিচে দেখছি রেশন কার্ড, দিয়ে একটা দুটো বার করতে করতে দেখছি এতগুলো বেরিয়ে গেল। মানে এগুলো দেখেছিলে কোথাকার বা কিছু? হ্যাঁ, এই লোকালেরই বেশিরভাগ। মানে কি মনে হচ্ছে, কেউ ফেলে গেছিল বা কিছু? হ্যাঁ, নাহলে না ফেলে এত রেশন কার্ড, এতগুলো রেশন। পুলিশের মদতে গাছে কোপ। পুলিশ প্রধান কথোপকথনের অডিও ভাইরাল, আর ভাইরাল অডিও ঘিরে তীব্র চাপানোতর। শুনুন আগে। হ্যাঁ, কোথায় আছেন? এই হাসকি পিছনে আছি। ওখানে কি চলছে? ওখানে গাছ কাটা ব্যাপার। ওখানে কি এখনো গাছ কাটা চলছে না ভাগছে? গাছ কিছু কাটছে, আর পরে কাটবে নাকি আরো? পরে কাটবে নাকি আরো? আপনি বাধা দিচ্ছেন না? আর এখানে কাগজপত্র দেখাতে সবকিছু থানা বাড়িয়ে সবাই আছি। মানে চুরি করতে আপনি সহযোগিতা করছেন? থানা পাঠিয়ে কি আছে? উপেন্দ্র আছে, অশোক বাবু আছে। এক্স্যাক্টলি জানবো, প্রতিনিধি রকি রয়েছেন আমাদের সঙ্গে। রকি, রুমেলা, তোমাকে বলে রাখতে চাইবো যে বানাহাট ব্লকের অন্তর্গত দুরামারি যে হাই স্কুল রয়েছে, সেই হাই স্কুলের পেছনে সরকারি ময়দান, এবং সেই ময়দানের পাশেই 47টি মূল্যবান গাছ কেটে ফেলার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। আজ সকালবেলা স্থানীয় বাসিন্দারা যখন সেখানে যায়, সেখানে দেখতে পান যে সারি সারি গাছ মাটির সঙ্গে লুটিয়ে পড়ে রয়েছে। এরপরে কিন্তু শোরগোল পড়ে যায় এবং প্রচুর মানুষ সেখানে ভিড় জমায়। এই ঘটনা প্রসঙ্গে যখন স্থানীয় বাসিন্দা ভিড় জমান, সেই সময় কিন্তু একটু অডিও রেকর্ড কিন্তু ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে এলাকার প্রধান এবং কর্তব্যরত পুলিশ আধিকারিকের কথোপকথন, যেখানে প্রধান বলছেন যে এখানে যে গাছ কাটা হচ্ছে রাতের বেলা কাদের উপস্থিতিতে, তখন পুলিশ আধিকারিক কিন্তু জানাচ্ছেন যে তিনি সহকারে একাধিক পুলিশ আধিকারিক সেখানে রয়েছেন এবং গাছ কাটা হচ্ছে। এর পরে কিন্তু প্রধান প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন, তারপরেও কিন্তু গাছ কাটা থামেনি। আর সকালবেলা যখন স্থানীয় বাসিন্দারা সেখানে পৌঁছায়, সেখানে দেখে যে একের পর এক গাছ কেটে শুয়ে দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দারা যেটা দাবি করছে যে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী, জমি মাফিয়া এবং দুষ্কৃতীরা এই কাজ করেছে জমি, সরকারি জমি দখল করার উদ্দেশ্যেই। এই ঘটনা প্রসঙ্গে গোটা এলাকায় কিন্তু থমথমে রয়েছে, এবং প্রশাসন কি ব্যবস্থা নেয়, কারণ এখানে দেখা যাচ্ছে যে প্রধানের সঙ্গে কথা হচ্ছে আর পুলিশ আধিকারিকরা, এবং গাছ কাটাতে মদত দেওয়া হচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ। বেশ, এটা নিয়ে তো আমরা চাচ্ছি প্রশাসন খুব দ্রুত ব্যবস্থা নেক, তারা করুন, তাদের ধরার ব্যবস্থা করুন। দুরামারি চন্দ্রকান্ত স্কুল বিদ্যালয়ের জায়গায় সরকারিভাবে লাগানো গাছ, অবশ্যই বন দপ্তরের অনুমতি নিয়ে গাছ কাটতে হয়। আমরা যারা এই কাজের সাথে যুক্ত, যারা এই অমানবিক প্রকৃতিকে ধ্বংস করছে, তাদের আমরা কঠিন শাস্তি চাই, এবং যে কোনো মূল্যে তাদেরকে, প্রশাসনকে বলবো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। শান্তিপুরে ফের নদী পার ভাঙন। শান্তিপুরের বেলঘরিয়া 2 নম্বর পঞ্চায়েতে ভাঙন। ভিটে মাটি হারানোর আশঙ্কায় বাসিন্দারা। নদী গর্ভে তলিয়ে গিয়েছে জমি সহ একাধিক গাছ। চাষের জমিও তলিয়ে যাবার আশঙ্কা। প্রশাসনের তরফ থেকে কি কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না? রঞ্জিত প্রতিনিধি আরো বিস্তারিত জানাতে পারবেন। রঞ্জিত, শান্তিপুর ব্লকের বিস্তীর্ণ এলাকা ভাঙ্গন কবলিত এলাকা, দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ভাঙ্গন চলে, কিন্তু গতকাল রাতে একেবারে হঠাৎ করে বেলঘরিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিহারিয়া মঠপাড়া এলাকায় ব্যাপক ভাঙ্গন হয়, এবং সেই ভাঙ্গনের কবলে বিস্তীর্ণ এলাকা, চাষের জমির পাশাপাশি আম বাগানও পর্যন্ত
ভাগীরথী ঘাটে চলে যায় এবং স্থানীয় বাসিন্দারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। পাশাপাশি যারা জীবন জীবিকা চালায়, কৃষিকাজ করে, তাদেরও একাধিক জমি ভাগীরথী গ্রাস করেছে। ফলে দীর্ঘদিন ধরে ভাঙন কবলিত এলাকা হওয়ার ফলে একাধিক সমস্যা তৈরি হয়েছে। এবারও কিন্তু নতুন করে ভাঙনের ফলে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক গ্রাস করছেন। তারা চাইছে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেই। যদিও পঞ্চায়েতকে দাবি করা হচ্ছে, বিষয়টি তারা ব্লক স্তরে জানিয়েছে এবং দ্রুত সমাধানের চেষ্টা করা হবে এবং ভাঙন কবলিত এলাকা দিয়ে একটা বিশেষ বাড়িতে চালানো হবে। বেশ। জমা জলের ভোগান্তি মেটাতে 15 কোটি বরাদ্দ। মহেশতলায় নিকাশি সমস্যা মেটাতে উদ্যোগ। 13 কোটি টাকায় শ্রুতি খাল সংস্কার, 2 কোটি 30 লক্ষ টাকায় হাইড্রেন তৈরি। উপকৃত হবে কলকাতা মহেশতলা পুরো এলাকার একাধিক ওয়ার্ড। আগামী বছর থেকে জমা জলের ভোগান্তি কমবে। আমরা খুব উপকৃত হব আগামী দিনে। যে বড় করে ড্রেন হচ্ছে এবং খালটা যে কাটা হচ্ছে 30-35 বছর এরকমভাবে হয়নি। আমাদের যে পাড়ার এদিকে যে জলগুলো এসে ওখান থেকে জমা হয়েছে সেগুলো সবই কেটে যাবে। আগামী বছরে আমাদের আর এই জল দুর্ভোগ করতে হবে না, থাকবে না। এই প্রাইভেটটা হওয়ার জন্য আমাদের হচ্ছে খুব উপকার হলো। আমাদের জল জমছে, সেই জলটা জমবে না, প্রায় হয়ে এসছে। আশপাশে জল যাওয়ার ব্যবস্থা সেরকম ছিল না, দীর্ঘদিন মানুষ কষ্ট পাচ্ছিল। খাল সংস্কারের কাজ অলরেডি শুরু হয়ে গেছে এবং পাইপলাইনের কাজ অলরেডি আমাদের অনগোয়িং চলছে। এই পাইপলাইনের কাজটা কমপ্লিট হয়ে গেলে আশা করি সমস্ত জল ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা থাকবে না। এইটা অলরেডি কাটার কাজ শুরু হয়েছে। প্রায় 13 কোটি টাকার মতো খরচা করে কেএমসি নিজস্ব এতে ওদের এমইএমই যে ফান্ড আছে সেখান থেকে এই কাজটা করছে। এই একটা ড্রেন হচ্ছে ম্যানুয়াল, একটা হিউম পাইপ দিয়ে ড্রেন হচ্ছে, খুব বড়, একদম মানে কলকাতাতে আমরা যেসব ড্রেন দেখি সেই রকমই ড্রেন হচ্ছে। এই ড্রেনটার খরচা প্রায় 2 কোটি 30 লাখ টাকার মতো। জল জমার সমস্যাটা আর থাকবে না। ওটা 12 কোটি টাকার স্যাংশন হয়েছে এবং আরও 2 কোটি টাকা সামনের দিকে হচ্ছে। এইভাবে ওরা হিউম পাইপ দিয়ে একদম পুরো আউটলেট একদম চড়িয়াল খালে ওটা পড়বে। একটু সময় লাগবে এবং রাস্তাও ওই যে খালের মধ্যে দিয়ে এমনভাবে হয়ে যাচ্ছে, ওখানে ওরা গাছও লাগিয়ে দেবে, সুন্দর একটা সৌন্দর্যায়ন হবে, রাস্তা হবে, রাস্তা চওড়া হয়ে যাবে, আউটলেটটা তো চড়িয়াল খালে পড়বে, তখন আর জল ভাসবে না। এসএসসি লিস্ট প্রকাশের পরই রাজনৈতিক তরজা তুঙ্গে। এবার চাকরি বিক্রি করা নেতাদের নাম প্রকাশ করা হোক, তৃণমূলকে তোপ দেখে দাবি সুকান্তর। শুভেন্দু অধিকারীর নাম করে পাল্টা তোপ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। এই বোধোদয় যদি আগেই হতো তাহলে তো যারা যোগ্য তাদের তো কোনো পরীক্ষা দিতে হতো না। গাধা জল খায়, ঘোলা করে খায় নাকি? এর মধ্যেও কোনো দূরভিসন্ধি আছে? নেতাদেরকে টাকা দিয়ে যারা চাকরি পেয়েছে, যাদেরকে টেন্টেড বলা হচ্ছে, তাদেরকে আমি অনুরোধ করব, আপনাদের নাম যদি লিস্টে আসে তাহলে আপনারাও এটি লিস্ট জারি করুন যে কোন তৃণমূল নেতাকে আপনাদের কত টাকা দিতে হয়েছিল। জেলায় জেলায় পাবলিশ করুন, না করতে পারলে আমাদেরকে দিন। পোস্টার করে করে বড় বড় কাট আউট সহ সেই তৃণমূল নেতাদের কর্মকাণ্ড বাংলার জনগণের সামনে তুলে ধরবো, আপনাদের সামনে তুলে ধরবো। সুকান্ত মজুমদার লিস্ট দেখে দেখে বলে দিই যে বিজেপির কতগুলো লোকের মধ্যে ছিল, শুভেন্দু অধিকারীর কতগুলো লোক ওই লিস্টের মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায়, সেটা সুকান্ত মজুমদারকে দেখতে বলুন। শুধু তৃণমূল নেতা কেন, বিজেপি নেতা নেতৃত্বের নাম এসেছিল, সব শুভেন্দু অধিকারী ওপাশে করিয়েছে, 2টো মেদিনীপুর আর বাঁকুড়া, এবার সবচেয়ে বেশি ওইখান থেকে এসেছে। দেখুন, রাজনৈতিক কথা বলে বাজার ফাটিয়ে লাভ নেই ভাই। হিম্মত থাকে, সিট ধরা সোজা থাকলে যান সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করে বলুন এই লিস্ট বোগাস বা এই লিস্টে অযোগ্য বলে যারা বলেছে তারা অযোগ্য নয়, যা আছে সব কোর্টে হবে।